আজ তো হঠাৎ করে প্ল্যান হয়েছিল প্রিন্সেপ ঘাট যাব। প্ল্যাটফর্মে আসার পর হঠাৎই অ্যানাউন্স হলো এটা মাঝেরহাট অব্দি যাবে না, বিবাদীবাগ অব্দি লাস্ট স্টপেজ। কি আর করবো বলো, প্ল্যানটা পুরো ভেস্তে গেল। তাই বিবাদীবাগ নেমে গেলাম। স্টেশনে নামার পর খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে আসা যাক। আমার মতন ঘুরতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে। আমি কিন্তু ফাঁকা টাইম থাকলে বাড়িতে একদমই বসে থাকি না, ঘুরে বেড়াই। তারপরে চলে এসলাম আমি চিত্তবাবুর দোকানে। এখানে বাটার টোস্টটা কিন্তু আমার খুব প্রিয়। সাথে নিয়ে নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই, এটাও খেতে দারুণ ছিল। অল্প অল্প করে খাবার অর্ডার করতে করতে অনেকগুলো খাবার আমরা অর্ডার করে ফেলেছিলাম। যখন আমরা অরুণদার হোটেলের সামনে আসি তখনই দেখলাম জোজোকে। আমি তো ওকে দেখে অবাক হয়ে গেছিলাম যে আমি ঠিক দেখছি তো। যাই হোক, তারপর আমরা বেশ কিছুক্ষণ গল্প গুজব করলাম, সাথে খাওয়া দাওয়া মজা। জানো তো আমি এই রিভার ক্রুজের ভিডিও প্রচুর দেখেছি, তাই ভাবলাম চলো আজকে যখন সুযোগ আছে একদমই মিস করা যাবে না। আমি তো ফার্স্ট টাইম আসলাম, তোমরা কারা কারা এখানে এসছো অবশ্যই জানাবে। দেখো আমি এতটাই এক্সাইটেড, টিকিটটা নেবার কথাই ভুলে গেছিলাম। আর বাইরে থেকে এটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, ভেতরটা আরো সুন্দর। 1.5 ঘন্টা ধরে এই ক্রুজে আমি ঘুরবো ভেবেই তো একটা আলাদাই মজা হচ্ছিল মনে মনে। সাথে এখানে লাইভ গান বাজনাও হবে, আর এটা ভেবে তো আমার আরো বেশি ভালো লাগছিল, কারণ আমি একজন সিঙ্গার। আর এখানে বসে বসে ভাবছিলাম যদি আমি একটা গান গাইতে পারি কতই না ভালো লাগতো। তো ফাইনালি আমি একটা গান গাইলাম। হাওড়া ব্রিজটা দেখতে কতই সুন্দর লাগছিল, সন্ধ্যাবেলা যখন লাইটগুলো জ্বলছিল আরো বেশি ভালো লাগছিল। কত যে মানুষ এসেছিল তাদের প্রিয় মানুষের সাথে সুন্দর একটা সন্ধ্যা কাটাবে বলে। 5 মিনিটের জন্য গান বাজনা বন্ধ ছিল, কারণ তখন আমরা নিমতলা ঘাট পার করছিলাম। তারপর আবারও শুরু হয়ে গেল লাইভ শো। দেখো তো সবাই কত মজা করছে। হঠাৎই চোখ গেল ঘাটের পাশে গঙ্গা আরতি হচ্ছে সন্ধ্যাবেলা, কি ভালোই না লাগছিল দেখতে। এই ঘাটটার নাম আমার জানা নেই, যদি জানা থাকতো অবশ্যই তোমাদেরকে জানাতাম। কি করে যে 1.5 ঘন্টাটা পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। খুবই ভালো লেগেছিল আমার এখানে এসে। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আজকে আমি কি গান করেছি সেটা একটুখানি তোমাদেরকে শুনিয়ে দিই।